কুসুমকে মেরে ফেলে এবার কুসুমের লাশটাকে জলে ভাসিয়ে দিল শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে একটা শুনশান জায়গাতে নিয়ে গিয়ে শঙ্কর যখন কিনা বলতে থাকে যে এর থেকে বেশি দূর আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতে তুই অনেক দূর এগিয়ে গিয়েছিস কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাবা, তুমি ঠিক কী শাস্তি দেওয়ার জন্য আমাকে এখানে এনেছো বলো তো। তুমি আমাকে প্রয়োজনে নিজ হাতে গলা টিপে মেরে ফেলো, কিন্তু তার সত্ত্বে এরকম তেরা পেকা কথা না বলে তুমি আমাকে স্পষ্ট করে বলো বাবা যে কিসের এত ক্ষোভ ছাড়ার জন্য তুমি আমার প্রতি এতটা অন্যায় অবিচার করছো। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে অন্যায় অবিচার তোর প্রতি করার সেই সাধ্য আমার আছে বলতে, তুই হাজারো কিছুদিন বাদে তুই আয়ুষ বাবার স্ত্রী হতে চলেছিস, রাজরানী হতে চলেছিস, তুই গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার স্বপ্ন বুনছিস। সেই সমস্ত কিছুর অপরাধের জেরিতে তোকে আমি শেষ করে দেওয়ার জন্য এখানে এনেছি কুসুম। আমি তোকে বলেই মারবো, তার কারণ আমি কোনো মতে চাই না যে তুই কখনো কোনো রকম কোনো মনে প্রশ্ন রেখে তুই মৃত্যুবরণ করিস, এবং তোর হাতে যে আমি যে তোকে মারবো, আমার হাতে যে তোর মৃত্যু অনিবার্য, সেটা হয়তো আজকে কেউ ঠেকাতে পারবে না। তার কারণ আমি তোর বিশেষ দিনে তোর দিনটাকে আরও বেশি বিশেষ করে তোলার জন্য এই পায়েস নিয়ে এসেছি, যেটা তোকে খেতেই হবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাবা, এই পায়েসের মধ্যে যে তুমি আমার বিষ মিশিয়ে নিয়ে এসেছো এবং তুমি যে আমাকে মারার জন্য এখানে এনেছো, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে এসেছি জানো কেন? তার কারণ আমার বিশ্বাস আছে যে আমার বাবা যে সিদ্ধান্তই নিক না কেন, কোনোদিনও তার মেয়ের জন্য সেটা ভুল হতে পারে না। এবার যদি তোমার মনে হয় যে না, ছোটো সাহেবকে ভালোবাসার অপরাধে তুমি আমাকে মেরে ফেলবে, নির্দ্বিধে তুমি আমাকে মেরে ফেলতেই পারো, এবং আমি তোমার হাত থেকে এই বিষ মেশানো পায়েসটা অমৃত মনে করে খেয়ে নেবো। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে একদম এই ন্যাকামো করে ভালো মানুষই সাজার চেষ্টা করিস না কুসুম, এই সমস্ত কিছু করে তুই কোনো মতে আজকে তোর মৃত্যুকে টেনে দিতে পারবি না। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন কিনা গপ গপ করে ওর বাবার হাত থেকে সেই সমস্ত পায়েসটা খেয়ে শেষ করে ফেলে, ঠিক তার পর মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে বাবা, আমি মরে গেলে তুমি যদি ভালো থাকো তাহলে সেটাই বরঞ্চ হোক। ঠিক সেই সময় কুসুমের চোখ থেকে অনবরত জল পড়তে থাকে, মুখ থেকে রক্ত পড়তে থাকে, এবং ঠিক তার পর মুহূর্তে কুসুম যখন কিনা মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই সময় শঙ্কর পাগলামো শুরু করে দেয়, অঝরে কাঁদতে থাকে। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে না না না, এখন আমাকে কান্নায় ভেঙে পড়লে চলবে না কুসুমে, লাশটাকে আমাকে জলে ভাসিয়ে দিতে হবে, কারণ আমি কোনো মতেই চাই না যে এই লাশের দেহ অবশিষ্ট কেউ এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওর শেষকৃতি সম্পন্ন করুক, কারণ ও হলো কি একটা অপবিত্র মেয়ে, অলক্ষণী অপয়া মেয়ে। এই মেয়ের কোনো রকম কোনো শেষকৃতি সম্পন্ন করার কোনো প্রয়োজন নেই, এই মেয়েকে এভাবেই বিদায় দেবো। এবং আমি এতটাই পাষণ্ড বাবা যে কিনা তোকে শেষ করে কুসুম শুধুমাত্র তোকে শাস্তি দেবো না, মনে হচ্ছে আমি নিজেও নিজেকে শাস্তি দেবো, তার কারণ তোর মতন একটা মেয়েকে জন্ম দিয়ে আমি যে পাপ কাজটা করেছি সেটারও তো প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, তাই না? সেটা তো আর এমনি এমনি ধুয়ে যাবে না, কিন্তু তার আগে তোকে আমি ঠিকানা লাগিয়ে নিই। ঠিক সেই সময় শঙ্কর টেনে হিচড়ে কুসুমকে নিয়ে গিয়ে কোলে করে ঠিক সেই সময় জলে ভাসিয়ে দেয়, এবং তার পর মুহূর্তে কুসুমের ফেলে রেখে যাওয়া সেই ফোন যখন অনবরত বাঁচতে থাকে, ঠিক সেই সময় শঙ্কর সেই ফোনটাকে রিসিভ করে বলতে থাকে যে হ্যালো, কে? ঠিক সেই সময়ই আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি এই মুহূর্তে কোথায় আছো? তুমি যেখানে থাকো না কেন, তুমি শঙ্কর কাকা থেকে তুমি একটু দূরে থাকার চেষ্টা করো, কারণ শঙ্কর কাকা তোমাকে সেখানে মেরে ফেলার জন্য নিয়ে গেছে। কুসুম শুনতে পাচ্ছ তো? বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।